আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব সূরা ফুরকানের ৭৪ নং আয়াত নিয়ে। এটি এমন একটি আয়াত বা দোয়া বলা হয়ে থাকে, যেটি মাধ্যমে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করে এবং পরিবার পরিজনকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। যাদের মধ্যে ভালোবাসা কম বা যেসব ফ্যামিলির মধ্যে ভালোবাসা কম, স্বামী স্ত্রী মনোমালিন্য, তাদের জন্য এই আমলটি। তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পেতে যে দোয়াটি পড়বেন, মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। তাদেরকে যে ভালোবাসা ও মহব্বতের পবিত্র সম্পর্ক দিয়েছেন, এটাতে আল্লাহর রহমত বরকত রয়েছে। কিন্তু শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট করতে পারে। তাই এই মধুর প্রেমময় সম্পর্ক টিকিয়ে রাখতে ও ভালোবাসা বৃদ্ধি করতে দোয়াটির আমল সবারই করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া শিখিয়ে দিয়েছেন, যেন সে অসাধারণ দোয়া তার পরিবারের জন্য করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। অর্থ, যারা এই বলে দোয়া করবে যে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আমাদের স্ত্রী ও সন্তানের পক্ষ হতে দান করো নয়ন প্রীতি এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও। সূরা আল ফুরকান আয়াত ৭৪। এই আয়াতে তাফসিরে মুফতি তকি উসমানী বলেন, সাধারণ পিতা তার পরিবার বর্গের জন্য নেতা হয়ে থাকে। কোরআন মাজিদ থেকে এই দোয়া শিক্ষা দিচ্ছে যে, এর সারমর্ম হলো, হে আল্লাহ, পিতা ও স্বামী হিসাবে আমি যখন স্ত্রী ও সন্তানদের নেতা, তখন আপনি আমার স্ত্রী সন্তানদেরকে মুত্তাকি বানিয়ে দিন, যাতে আমি নেতা হয় মুত্তাকিদের এবং আমার পরিবারের জন্য। এটি এমন এক শক্তিশালী দোয়া, যার উপর কোনো দোয়াই হতে পারে না। একটি দোয়ার মধ্যে জীবনের সবকিছু ঢুকিয়ে দিয়েছেন মহান রব। দোয়াটিতে বলা হয়, চক্ষু শীতলকারী বানিয়ে দাও। মানুষ তার সন্তান পরিবারের জন্য দোয়া করবে, যেন সে সুস্থ থাকে, সে যেন সমস্ত আপদ বিপদ থেকে মুক্ত থাকে, তার জন্য সবসময় কল্যাণকর হয়, সবসময় যেন ভালো কিছু হয়। আরো যত যত দোয়া হতে পারে, সবই এই দোয়ার মধ্যে রয়েছে। এত বিপদ দোয়া আর হতে পারে না, এর উত্তম দোয়া আর হতে পারে না। চক্ষু শীতলকারীকর অর্থ কিভাবে বলা যায়? যত রকম পরিবার পরিজন ভালো থাকা যায়, সেটাই আমরা দোয়া করেছি। কারণ সব দিক থেকে ভালো থাকলে মানুষের চক্ষু শীতল হয়। তাই এই দোয়াটি আমরা বেশি বেশি করে করব। আল্লাহ তাআলা আমাদেরকে পরিবারের মাধ্যমে এই দোয়াটি বেশি বেশি আমল করে দেওয়ার তৌফিক দান করুন। বিয়ে একটি যাত্রা, যা ভালোবাসা আর বোঝাপড়ার সাথে এই ভালোবাসার সম্পর্ক বৃদ্ধি পায়। তবে নির্দিষ্ট দোয়া পাঠ করলে আল্লাহর রহমতে এই ভালোবাসা আরো বৃদ্ধি পেতে পারে। সুখ শান্তি সংসারে বেড়ে যাবে ইনশাআল্লাহ। এই দোয়াটি কুরআন থেকে নেওয়া, বিশেষ করে সূরা আল ফুরকানের ৭৪ নম্বর আয়াত। এটি পরিবারের মধ্যে ভালোবাসা ও স্বামী-স্ত্রী সম্পর্ক ভালো রাখার জন্য বিশেষ একটি আমল বা দোয়া বলতে পারেন। বেশি বেশি করে পাঠ করা নামাজের মধ্যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন কতটুকু পড়া যেতে পারে। তাহলে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। স্ত্রী যদি অবাধ্য হয়, তাহলে স্বামী এই আমলটি করবে। আর স্বামী যদি অবাধ্য হয়, তাহলে স্ত্রী এই আমলটি করবে। এই আমলটি করার মাধ্যমে আল্লাহ তাআলা এই সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিবেন এবং সমস্ত বালা মুসিবত দূর করে দিবেন। মানুষের বদ নজর থেকে সংসারকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। দোয়াটি হচ্ছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটি যারা পারেন তো অবশ্যই আমল করতে পারেন। আর যারা পারেন না, ইনশাআল্লাহ মুখস্থ করে নিবেন। এই দোয়াটি পাঠ করার মাধ্যমে সংসারে অশান্তি থেকে দূরে থাকবে এবং সংসারে বরকত হবে। স্বামী-স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া হবে এবং স্বামী-স্ত্রীর সম্পর্ক সবসময় মধুময় হবে, প্রেমময় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলটি করার মাধ্যমে সংসার জীবনকে ভালো রাখার তৌফিক দান করুন।